হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আপনারা ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন ফ্রেন্ডস তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু এতগুলো আম নিয়ে দাঁড়ায় আছে, আর আমরা সকলেই পুকুর পাড়ে চলে আসছি আম পাড়ানোর জন্য। তো এই আমগুলো কাঁচা মিঠা আর খেতেও খুব সুস্বাদু। বিশেষ করে মিষ্টি আমও অনেক সুস্বাদু, কাঁচা আমও অনেক সুস্বাদু। এই আম যদি ভর্তা না করে এমনি কামড়ায় কামড়ায় খাওয়া যায়। তো এখন আজকে আম্মু এতগুলো আম পাড়ছে, বাসায় নিয়ে যাচ্ছে, দেখতে থাকেন। আরেকটা বাবুকে দেখতে পাচ্ছেন, ও হাঁটাহাঁটি করতেছে। ওই বাবুটার বাড়ি ইউএসএ। ও ওর দাদার বাড়িতে বেড়াতে আসছে। বাবা মা ইউএসএ বড় হয়েছে, ওদের জন্মই ওইখানে। তো ওই বাবুটাকে ওর দাদু নিয়ে আসছে দেশের বাড়িতে। পানি কি গরম, অনেক পাপ সুত্তাছে, যদি একটু ঠান্ডা আর কি। আবার হিরা ধরছেন, আমি জুতা ফার্মের মুরগিগুলা স্টক করতেছে, এতটাই গরম ছিল যার জন্য মুরগি স্টক করতেছে। এখন যে ফার্মের যে চাল, এটা তাপ, অতিরিক্ত তাপে ভিতরে কোনো বাতাস বা মানে ঠান্ডা অনুভূতি হচ্ছে না, যার জন্য আমাদের ফার্মের বোনও বালতিতে পানি নিয়ে নেওয়া পানি ছিটাইতেছে, যাতে একটু তাপটা কম লাগে, মুরগিটা একটু ঠান্ডা হয়ে বসতে পারে সেই জন্য। আর যেগুলা মুরগি স্টক করছিল এগুলাকে আবার বনুরে দিয়ে কাটানো হচ্ছে, বনু কাটাকুটি করে দিবে, তারপর আমি ফ্রিজিং করে রাখবো আর কি। যেহেতু এত দামের মুরগি, আর এই সময়টার মধ্যে মুরগি স্টক করতেছে, এটা দুর্ভাগ্য। আমার মাঝে মধ্যে হয় গরমের সময়। তো দেখেন বনু কাটতেছিল, আর বিড়াল কুকুর, আমাদের পালিত কুকুরটাও এসে দুষ্টুমি করতেছিল খাওয়ার জন্য। তো বনু কাটাকাটি শেষ করে ময়লাগুলা এইগুলাকে দিচ্ছিল, ওরা খেয়ে নিচ্ছে। আর দেখেন আমাদের ফার্মটা এখন ভিতরের মুরগির অবস্থা। খাবার সব উপরে তোলা হয়েছে, গরমে তো খাবার খাইতে পারবে না মুরগি, খাবার খাইলে আরও রিস্ক ওদের। মানুষই এত গরমে না টিকতে পারে না, আর সামান্য প্রাণী মুরগি, ওগুলা তো আরও শেষ, অল্পতেই শেষ। তো পুকুর পাড়ে ফার্ম থাকা সত্ত্বেও তেমন বাতাস লাগে না, এটার এই অবস্থা আর কি। এতগুলা ফ্যান দেওয়ার পরেও মুরগির এত সমস্যা হচ্ছে। তারপর চালের উপরে পানি দিল।
আপু 2 ধরনের পুডিং তৈরি করছে। পুডিংগুলা খাইতে অনেক সুস্বাদু ছিল আর বারবার খেতে ইচ্ছে করছিল। ফ্রিজে যখন ঠান্ডা করে খেয়েছিলাম অনেক মজা লেগেছিল। সবাই মিলে পুডিং খাওয়া শেষ করে এখন হচ্ছে ফার্মের যে মুরগিগুলা কাটা হয়েছিল ওইগুলাকে হচ্ছে ফ্রিজিং করতে হবে। তা কাগজের মধ্যে পোটলা বানিয়ে ফ্রিজে রাখবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। আর আপনাদের সাথে আমি প্রতিদিন একটা নতুন লাইফস্টাইল নিয়ে চলে আসি। তো আগামীকালও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ফ্রেন্ডস আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন ফ্রেন্ডস তারা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর অল অপশনটি ক্লিক করে আমার পাশেই থাকুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।